দিচ্ছে অথবা কি দিবে, তাহলে আমরা কি দিয়েছে আগে? আমরা দেখেছি হাওয়া ভবন দেখেছি, খাম্বা দেখেছি, এরকম অনেক কিছু দেখেছি। অথবা 10 টাকা চাকরি, 10 টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকুরি, এগুলো আমরা দেখেছি। তাহলে বাংলাদেশের এখন নেতৃত্ব কি? নেতৃত্ব কোনো একটা দেশ চেঞ্জ হওয়ার জন্য, কোনো একটা দেশ উন্নতির পথে যাওয়ার জন্য যেটা লাগে, নেতৃত্ব চেঞ্জ হতে হয়। বিএনপি নেতৃত্বে কি চেঞ্জ হয়েছে? বাংলাদেশের নেতৃত্বে কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, ইউনূস চেঞ্জ নিয়ে এসেছে কিছু একটা। এখন তারেক রহমান কি চেঞ্জটা আনতে পারবে? তারেক রহমানের চেঞ্জ কীভাবে আসছে? নারী নেতৃত্ব ছিল, এখন পুরুষ নেতৃত্ব আসছে, গুড। কিন্তু তিনি তো 2001 থেকে 2006 নেতৃত্ব দিয়েছিলেন। তখনকার নেতৃত্ব আমাদেরকে কী বলে? এবং তার পরবর্তীতে 1-11 আসছিল। 1-11 মানে কি? 1-11 মানে হচ্ছে তোমরা চূড়ান্ত রকমভাবে ব্যর্থ, দেশি বিদেশি সমস্ত শক্তি এক হয়েছে দেশে পরিবর্তন আনার জন্য বাংলাদেশে। তাহলে নেতৃত্ব আমাদেরকে ভালো কিছু দেয় না। দেশ আমাদেরকে কি বলে? দেশ আমাদেরকে যেটা বলে, বাংলাদেশে ক্ষমতা কখনোই যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকার পরবর্তীতে ক্ষমতায় আসেনি। সেই সরকারের উপর দেশের জনগণ বীতশ্রদ্ধ হয়ে গেছে। শুধুমাত্র এরশাদ সরকারের সময় সামরিক সরকার সে কন্টিনিউ করেছে, হাসিনা সরকার ফ্যাসিজমের মধ্যে দিয়ে কন্টিনিউ করেছে। নর্মাল যে সরকারগুলো ছিল, যেমন 90-তে বিএনপি সরকার ছিল, তারপরে আওয়ামী লীগ সরকার আসছে, তারপরে বিএনপি সরকার আসছে, তারপরে আওয়ামী লীগ সরকার আসছে, তারপরে ফ্যাসিজম কন্টিনিউ হয়েছে। এই তো। তাহলে এখন দেশের সংস্কৃতি আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে লোকজন মোটেই হ্যাপি থাকবে না, বাংলাদেশের মানুষজন মোটেই হ্যাপি থাকবে না। কারণ হচ্ছে তারা প্রমিস দিচ্ছে হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, কোটি কোটি লোকের চাকুরি, কোটি কোটি লোকের অর্থনীতি, 25 কোটি গাছ, নানা রকমের কিছু। কিন্তু আমরা কাজকর্মে যেটা দেখতে পাচ্ছি, বুলেট প্রুফ গাড়ি, 90 বছরের নেতৃত্ব, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড, ব্যাংক ডাকাত, তাদেরকে দিয়ে এমপি মন্ত্রীগিরি করা, বাংলাদেশের সম্পদগুলোকে লুটিপুটে খাওয়ার একটা চক্রান্ত। যারা ব্যাংক ডাকাতি করেছে, ঋণ খেলাপি করেছে, তারা আবার মনোনয়ন পেয়ে যাচ্ছে, তারা আবার মন্ত্রী এমপি হচ্ছে। সুতরাং এগুলো আমাদেরকে ভালো সিগন্যাল দিচ্ছে না। এখন অর্থনীতি কী সিগন্যাল দিচ্ছে? অর্থনীতি আমাদেরকে যেটা বলছে, আমাদের আগে অর্থনীতিকে 6 করে গ্রোথ ছিল, এখন গ্রোথ তো 3-এ নেমে এসেছে। ব্যাংকের অবস্থা চূড়ান্ত রকমের খারাপ, ব্যবসায়ীরা কেউ ইনভেস্ট করছে না, এবং সেটার প্রতিফল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কর্মসংস্থান ফিগারে। বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে যেরকম করে কোম্পানির দাম অধপতন হচ্ছে, সেখান থেকে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে লাল ছাড়া সবুজ কোনো কিছু নাই। বাংলাদেশের সব কিছু এখন লাল ফিতাতে আটকা আছে, লাল বেঞ্চমার্কে আটকা আছে, কোনো কিছু সবুজ নাই। সো ইট টেক্স সাম ডুইং টু হ্যাভ সামথিং নিউ। তাহলে নতুন ডুইংটা কী হবে? নতুন ডুইংটা আমরা এই পর্যন্ত করে কিছুই দেখতে পাইনি, যে নেতৃত্ব পরিবর্তন হচ্ছে, যোগ্যতা নেতৃত্ব আসছে, অথবা অর্থনীতিতে কোনোভাবে আমরা ট্যাক্সের প্রণোদনা পাচ্ছি, অথবা মুক্ত বাণিজ্যের সুযোগ সুবিধা পাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র ট্যাক্স আরোপ করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আগে আমরা ঢুকতে পারতাম। চায়না ট্যাক্স আরোপ করছে, যার ফলে আমেরিকাতে চায়না ঢুকতে পারছে না। এখন চায়না কোথায় যাবে? ইউরোপের বাজারে যাবে। তো ইউরোপের বাজারে চায়না জায়গা না দিয়ে বাংলাদেশকে জায়গা